আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। আজ আমি তোমাদের সবাইকে আমার রাজসভা থেকে বহিষ্কার করলাম। কাল থেকে তোমাদের আর রাজসভায় আসার দরকার নেই। সে কি? তাহলে তাহলে আমরা এখন যাব কোথায়? সেটা আমার জানার দরকার নেই। মহারাজ, এসে থেকে দেখছি আপনার হাতে থাকা ওই প্রদীপটাকে আপনি বেশ যত্ন করে নিজের কাছে সামলে রেখেছেন। বলি কি, এমন কি আছে ওই প্রদীপে? এটাতেই তো সব আছে। হ্যাঁ, এমন সুন্দর একখানা জিনিস যত্ন করে রাখবো না তো কি মাটিতে ফেলে রাখবো? এবার যে আমরা সবাই না খেতে পেয়ে মরবো মহারাজ। তাতে আমার কি? যতক্ষণ আমার কাছে এই আশ্চর্য প্রদীপটা আছে ততক্ষণ আমার আর কোনো বিষয় চিন্তা নেই। এবার তাহলে তোমাদের সেই আশ্চর্য জিনিসটা দেখাই। এই দেখো, আমার বড্ড খিদে পাচ্ছে। আমি এক্ষুনি আপনার পছন্দের খাবার নিয়ে এসে আপনার সামনে হাজির করছি মহারাজ। থাক মন্ত্রী, তোমাকে কোথাও যেতে হবে না। অন্য সময় বলে বলে কাজ করানো যায় না, আর এখন যেই শুনেছে রাজসভা থেকে বহিষ্কার করে দেব অমনি কাজ দেখানো হচ্ছে। বলুন মহারাজ, কি হুকুম? যাও তো জিন, এক্ষুনি আমার জন্য ভালো ভালো খাবার নিয়ে এসো। ও বড্ড খিদে। বাহ বাহ, মুখের কথা শেষ হওয়ার আগেই খাবার হাজির। আমাদের আমাদের রাজসভা থেকে বার করে দেবেন না মহারাজ। আমরা আমরা পথে বসবো। না না না, তোমরা সবকটা অলস। কোনো কাজ হবে না তোমাদের দ্বারা। এখন থেকে আমার রাজসভার একজনই সদস্য, আর সেটা হলো এই জিন। জিন, জিন কোথায় গেল? আরে আমার সেই আশ্চর্য প্রদীপটাই বা কোথায় গেল? সকাল সকাল আবার কি হারিয়ে ফেললে শুনি? আমার সেই আশ্চর্য প্রদীপটা, যেটা ঘষলে জিন বেরিয়ে আসে। ওই প্রদীপটা খুঁজে পাচ্ছি না রানী। ওহো, কোথায় যে গেল? একটু আগেও তো আমার হাতেই ছিল। আশ্চর্য প্রদীপ? ও বুঝেছি। কি বুঝেছো? তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখছিলে। হ্যাঁ, তাহলে ওটা স্বপ্ন ছিল? ও হ্যাঁ, তো তাই হবে, স্বপ্নই হবে। কি সুন্দর স্বপ্ন! ওই রকম একটা আশ্চর্য প্রদীপ যদি সত্যি সত্যি পেতাম। এসে থেকে দেখছি মহারাজ গালে হাত দিয়ে চিন্তার রাজ্যে ডুব দিয়েছেন। হ্যাঁ মহারাজ, আপনি কি নিয়ে এত চিন্তা করছেন আমাদেরও বলুন। শুনেছি ভোরবেলা স্বপ্ন নাকি সত্যি হয়। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই শুনেছি মহারাজ। একদম ভুল কথা মহারাজ। ভোরবেলার স্বপ্ন যদি সত্যি হতো তাহলে আমি এতদিনে বড়লোক হয়ে যেতাম। গোপাল ঠিকই বলেছে মহারাজ, বিজ্ঞানে তো স্বপ্ন সত্যির
কোনো ব্যাখ্যা নেই। তাহলে আমার আশ্চর্য প্রদীপের স্বপ্নটা কি সারা জীবন স্বপ্নই থেকে যাবে? আশ্চর্য প্রদীপ? সেটা আবার কি মহারাজ? আগুন ছাড়াই জ্বলে ওঠে এমন প্রদীপ? চুপ করো মরকট, টানো না যখন তখন এত বক বক করো কেন? ও মন্ত্রী মশাইয়ের কথা ছাড়ুন, আপনিই বলুন মহারাজ, আমরা শুনি। আপনি এমন কি স্বপ্ন দেখেছেন যেটা সত্যি হবে না শুনে এমন ভেঙে পড়লেন? শুনবে? তাহলে শোনো। স্বপ্নে দেখলাম আমার হাতে একটা আশ্চর্য প্রদীপ। প্রদীপ ঘষলে বেরিয়ে আসে মস্ত বড় এক জিন। জিন আমার সব হুকুম অক্ষরে অক্ষরে পালন করে। জিনকে পেয়ে আমি এতটাই খুশি যে আমি তোমাদের সবাইকে রাজসভা থেকে বহিষ্কার করে দিয়েছি। ভাগ্যিস ওটা স্বপ্ন ছিল। বলেন কি, আপনি আমাদের সবাইকে রাজসভা থেকে বহিষ্কার করে দিলেন? আচ্ছা, ওই জিন কি আমার মতনই শক্তিশালী মহারাজ? কি যে বলো সেনাপতি, জিন তোমার থেকে 10 গুণ বেশি শক্তিশালী। জিনের যেমন চেহারা তেমনি গায়ের জোর। স্বপ্নে আরো দেখলাম জিন তোমাদের সব কটাকে রাজসভা থেকে বার করে দিয়েছে। তা জিন যখন আমাদের ঘাট ধরে বার করে দিল তখন আপনি কিছু বললেন না? কি বলবো গোপাল, আমি তো তখন জিনের এনে দেওয়া খাবার খেতে ব্যস্ত ছিলাম। সকাল থেকে ঘরের কাজটা করছে চিনচিন, স্বপ্নে আমাদের চাকরি গেল, প্রশংসা পেল জিন। না না, এটা আমাদের সবার অপমান। শেষে কিনা জিন আমাদের ঘাড় ধরে রাজসভা থেকে বার করে দিল। কিসের অপমান? আরে ওটা তো স্বপ্ন ছিল গোপাল, সত্যি নয়। তাতে কি হয়েছে? হ্যাঁ, স্বপ্ন হোক বা সত্যি, অপমান অপমানই থাকে মহারাজ। একবার আমি স্বপ্ন দেখেছিলাম আপনার গায়ে আমার পা লেগেছিল। আমি কিন্তু স্বপ্নের মধ্যেও আপনাকে প্রণাম করেছিলাম মহারাজ। আপনি প্রণাম পেয়ে খুশিও হয়েছিলেন। শুনলেন মহারাজ? ও ভাড়ামির নাম করে আপনাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, কি আস্পর্ধা! আগে মন্ত্রী মশাই, ওটাই তো আমার কাজ। ওর জন্যই তো আসি যাই, মাইনে পাই। যদি সত্যি সত্যি জিন চলে আসে তাহলে সবার সাথে আমারও চাকরি যাবে। দরকার নেই বাবা, গোপালের সাথে বিদ্রোহ না করে মহারাজের লেজ ধরে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু মন্ত্রী ঠিক বলেছে গোপাল, তুমি এই সামান্য বিষয় নিয়ে একটু বেশি অপমানিত বোধ করছো। মহারাজ ঠিক বলেছেন। আচ্ছা, এখন মহারাজের হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে কথা বলা হচ্ছে। কারুর কোনো আত্মসম্মান বোধ নেই দেখছি। গোপাল, তুমি আজ বড্ড বাজে বকবক করছো। আমি তোমাকে 7 দিনের জন্য রাজসভা থেকে বহিষ্কার করলাম। আচ্ছা, তাই নাকি? বেশ, তবে আমিও বলে দিলাম 7 দিন কেন, আমি তবেই এই রাজসভায় আবার আসব যেদিন আপনি আমাকে আমার প্রাপ্য সম্মান ফিরিয়ে দিয়ে মাথায় করে আমাকে আবার রাজসভায় ফিরিয়ে নিয়ে আসবেন। ওই দিন আর আসবে না গোপাল। তুমি কে যে তোমাকে মাথায় করে রাজসভায় নিয়ে আসতে হবে? যাও তো এখন। আমিও দেখব কতদিন আমাকে ছাড়া রাজসভা চলে। গোপাল দাদু, আরে কি হলো তোমার? আর কি হবে, সময় যখন খারাপ যায় তখন ব্যাঙও গায়ে লাথি মারে। আমার কাছেও যদি থাকতো একটা আশ্চর্য প্রদীপ, তাহলে কি ভালোই না হতো। পেয়েছি পেয়েছি পেয়েছি। কি পেয়েছো গোপাল দাদু? রাস্তা 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 খুঁজে পেয়েছি। রাস্তা আবার খুঁজে পাওয়ার কি আছে? আরে রাস্তা তো তোমার চোখের সামনেই আছে গো। রাস্তা সে রাস্তা নয় রে গুলটে, এটা হলো বুদ্ধির রাস্তা। শোন, আমিও আগামী 7 দিন বাড়িতে থাকবো না। কেউ আমার খোঁজ করতে আসলে বলবি আমি মহারাজের ওপর রাগ করে রাজ্য ছেড়ে চলে গেছি। গোপাল দাদু আমাদের ছেড়ে চলে যাবে। ওরে পাগল, আমি এই রাজ্যেই থাকবো, কিন্তু তোদের গোপাল দাদু সেজে নয়। তাহলে
বুঝেছিস এইবার? হ্যাঁ, বুঝেছি বুঝেছি গোপাল দাদু। তাহলে প্রথমে যে যে জিনিসগুলো দরকার সেইগুলো ঝটপট নিয়ে আয় দেখি। এই তো এসে গেছিস তোরা। হ্যাঁ গোপাল দাদু, তুমি ঠিক যেমন যেমন বলেছ আমরা ঠিক তেমনই কাজ করেছি। কই দে 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 দেখি দেখি। মহারাজ নিশ্চয়ই আবার ঘুমিয়ে ঘুমিয়ে অন্য কোনো স্বপ্ন দেখছেন। সকালবেলা ঘুম ভেঙে মহারাজ যখন দেখবেন তার স্বপ্নে দেখা প্রদীপটা তার মাথার কাছেই রাখা, তখন মহারাজ কত খুশি না হবে না। তারপর প্রদীপে ঘষা দিতেই এখন এই ফাঁকে একটু ঘুমিয়ে নি। কি এই যে আমার স্বপ্নে দেখা সেই আশ্চর্য প্রদীপ! আমার স্বপ্ন সত্যি হয়ে গেছে। আরে আমার স্বপ্ন সত্যি হয়ে গেছে। এই তো মহারাজ ঘুম থেকে উঠে পড়েছেন। এইবার আমার আর কোনো চিন্তা নেই। দেখি তো প্রদীপ ঘষলে সত্যি সত্যি জিন বেরিয়ে আসে কিনা। কে কাশছে? আমি কাশছি। কে তুমি? আমার ঘরে কি করছো? আমি প্রদীপের জিন। সে কি? আমার স্বপ্নে দেখা জিন যে অনেক শক্তিশালী ছিল, যে হাসতে হাসতে বেরিয়ে এসেছিল, আর তুমি এলে কাস্তে কাস্তে। কিন্তু বাবা, তোমার এই অবস্থা হলো কি করে? প্রায় ১,৫০০ বছর পর কেউ আমাকে প্রদীপ থেকে বার করলো। ১,৫০০ বছর প্রদীপের ভিতরে থাকলে আপনারও এই আমার মতোই অবস্থা হবে। বলি কি? ১,৫০০ বছর? ১,৫০০ বছর কোনো খাওয়া নেই, দাওয়া নেই, শুধু হাত পা মুড়ে বসে থাকা। তার উপর প্রদীপের ভেতরে কোনো বৈদ্যও নেই যে তাকে দিয়ে আমার কাশির চিকিৎসা করাবো। অনেক দিন পর সূর্যের আলো দেখতে পেয়ে কি ভালোই না লাগছে আমার। খুব খিদে পাচ্ছে আমার। যাও যাও তো, আমার জন্য এক্ষুনি ভালো ভালো খাবার নিয়ে এসো। আমাকে বলছেন? তো তোমাকে বলবো না তো কাকে বলবো? ঘরে তুমি আর আমি ছাড়া আর কে আছে শুনি? আমিও সব পারবো না। আমারও বড্ড খিদে পাচ্ছে। আপনি যান গিয়ে আপনার আর আমার খাবার দুটো একসঙ্গে নিয়ে আসুন। কতদিন পেট ভরে খাই না। কত বড় সাহস! মহারাজ কৃষ্ণচন্দ্রকে বলে কিনা খাবার নিয়ে আসতে? আমি এক্ষুনি প্রহরী ডেকে তোমাকে কারাগারে ঢোকানোর ব্যবস্থা করছি। দাঁড়াও। তাই নাকি? আমি কিন্তু যে সে মানুষ নই। আসলে আমি মানুষই নই, আমি জিন। আমি চাইলে সব করতে পারি, এমনকি আপনার রাজ্য সমেত আপনাকে এই প্রদীপের মধ্যে বন্দি করেও নিতে পারি। তার দরকার নেই। আমি গিয়ে তোমার জন্য খাবার নিয়ে আসছি।
সবে তো শুরু, এবার দেখুন না আমি কি কি করি। আপনি বলেছিলেন জিন নাকি আমার থেকেও শক্তিশালী। হ্যাঁ হ্যাঁ, তা বলেছিলাম, কিন্তু কোনো কিন্তু নয় মহারাজ, এক্ষুনি এই মোটা জিনকে রাজসভা থেকে বার করে দিন। কি বললো এই মূর্খ মন্ত্রীটা? আমাকে রাজসভা থেকে বার করে দেবে? না 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 না, আপনি ব্যস্ত হবেন না, তুমি বেরিয়ে যাও। মরকট গাধা! ওই আসনটা ফাঁকা কেন? আসলে আসলে আমার রাজসভার সদস্য গোপাল ভাঁড়ের আসন ওটা। আমি ওই 7 দিনের জন্য গোপালকে রাজসভা থেকে বহিষ্কার করেছি, তো তাই ওই আসনটা ফাঁকা। গোপাল ভাঁড়, সেই মোটা মতন বুদ্ধিমান লোকটা। এই গোপাল ভাঁড়কেই তো আপনার স্বপ্নে জিন ঘাড় ধরে রাজসভার বাইরে বার করে দিয়েছিল মহারাজ। ঘাটটা বড্ড ব্যথা করছে কৃষ্ণচন্দ্র। কৃষ্ণচন্দ্র? আমার নাম ধরে কে ডাকলো? আমি না মহারাজ, জিন। ও আপনি? কি সৌভাগ্য যে আপনি আমার নাম ধরে ডেকেছেন, রাজবৈদ্য। এক্ষুনি এই জিনের ঘাড়ের ব্যথার চিকিৎসাটা শুরু করো। না না না, ওষুধে হবে না, মালিশ করতে হবে। হ্যাঁ, দেরি করো না, এক্ষুনি মালিশ শুরু করো কৃষ্ণচন্দ্র। কি কখনো যে জিনের স্বপ্ন দেখেছিলাম কে জানে। এখন জিনের সেবা করতে করতে তো আমার চামড়া গুটিয়ে যাচ্ছে। কি বললে? কিছু না কিছু না কিছু না, আমি বেশ জোরে জোরে আপনার ঘাড়ের মালিশ করে দিচ্ছি। অনেক খেয়ে নিয়েছি, আমার আর হেঁটে হেঁটে বিছানা পর্যন্ত যাওয়ার শক্তি নেই। কৃষ্ণচন্দ্র, আমাকে কোলে নিয়ে বিছানা পর্যন্ত নিয়ে চলো দেখি। এবার আমি পাগল হয়ে যাব। ও ভগবান, বাঁচাও। গোপাল, ও গোপাল, শুনছো? আরে আর রাত করে থেকো না, এবার বেরিয়ে এসো, আমার ঘাট হয়েছে। ওই জিনের সাথে যে আমি আর পেরে উঠছি না। ও গোপাল, আরে দরজা খোলো। কাকে চাই? তোমাদের গোপাল দাদু কোথায়? গোপাল দাদু বাড়িতে নেই, কিন্তু তুমি কে? আমি 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 তোমাদের গোপাল দাদুর বন্ধু। তোমার গলার আওয়াজটা যেন কেমন চেনা চেনা লাগছে। তোমাদের গোপাল দাদু কোথায় গেছে, মানে সেটা কি কিছু বলে গেছে? যাওয়ার সময় গোপাল দাদু বলে গেছে মহারাজ যেদিন নিজের ভুল বুঝতে পেরে গোপাল দাদুকে ডাকবেন, সেই দিনই গোপাল দাদু আবার ফিরে আসবে। আমরা এবার যাই। এই চল চল। হ্যাঁ হ্যাঁ, চল চল। হায় রে, এবার ওই বদমাইশ জিনের হাত থেকে আমাকে কে বাঁচাবে? ও গোপাল, তুমি যেখানে থাকো ফিরে এসো, ফিরে এসো। আর কোনোদিন আমি তোমাকে অপমান করব না। যে তোমাকে অপমান করবে আমি তাকেও ছেড়ে দেব না, সেটা বাস্তবে হোক আর স্বপ্নে। ফিরে এসো, ফিরে এসো গোপাল, ফিরে এসো। তাই নাকি? আচ্ছা, এবার তো তাহলে আমাকে ফিরে আসতেই হবে মহারাজ। আগের থেকে গায়ে একটু বেশি শক্তি অনুভব করছি। কত ভালো ভালো খাবার,
এত খাতির যত্ন, শরীরটা এই গত 6 দিনে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। এবার কিছু কাজ করে শরীরটাকে জুত করে নিতে হবে। কি করা যায় বলুন দেখি, কিছু কাজ আছে নাকি আপনার? সত্যি? একদম সত্যি, বলেই দেখুন না একবার। বেশি কিছু চাই না আমার, আমাকে শুধু আমার গোপালকে ফিরিয়ে এনে দাও, ব্যাস ব্যাস। গোপাল ভাঁড়, যাকে আপনি আপনার রাজসভা থেকে বহিষ্কার করেছেন? আমি ভুল করেছি, যে করেই হোক গোপালকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো। আচ্ছা, এক্ষুনি আনছি বেটাকে। মহারাজ, আমি এসে গেছি মহারাজ। কি গোপাল, তুমি মানে তোমার এই অবস্থা হলো কি করে? আর বলবেন না মহারাজ, রাস্তায় একটা বদমাশ জিনের সাথে আমার দেখা হয়েছিল। জিনটা আমাকে মেরে ধরে নিয়ে আসতে চাইছিল। জিনের সাথে অনেক লড়াই করে আমি শেষ পর্যন্ত সেই বদমাশ জিনকে এই বোতলের মধ্যে বন্দি করে কোনো রকমে পালিয়ে এসেছি। গোপাল, ও গোপাল, ওই বদমাইশ জিনের অত্যাচারে আমি পাগল হয়ে গেছি। গত 6 দিন ওই বদমাইশ জিনটা না আমাকে নাকের দড়ি দিয়ে ঘুরিয়েছে। আর ওর কথায় বুঝলাম যে গায়ে জোর পেলে এরপরও আপনাকেই মারার চেষ্টা করতো। যাক যাক যাক, আর চিন্তা করবেন না মহারাজ, গোপাল ফিরে এসেছে আর জিন এখন এই বোতলে বন্দি। সে আর কোনোদিন ফিরে আসবে না। আমার ভুল হয়ে গেছে গোপাল, তুমি কথা দাও আর কোনোদিন আমার উপর রাগ করে এই রাজ্য ছেড়ে যাবে না। দরকার নেই আমার জিনের। আমার রাজসভার সদস্যরাই আমার কাছে আসল নায়ক, তারা থাকতে আর জিনের কি দরকার? একদম ঠিক বলেছেন মহারাজ। দেরি করে হলেও আপনি সত্যিটা বুঝতে পেরেছেন। তাহলে কে আছো, এক্ষুনি রাজসভার বাকি সদস্যদের তলব করো। আজ থেকে আবার রাজসভা শুরু হবে।